বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেনি, কিন্তু এরপরও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে এক প্রকার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে ভারত এবং আইসিসির সম্মিলিত শক্তির মাধ্যমে। এর পরপরই কিন্তু ক্রিকেটটা ঢুকে গিয়েছে সম্পূর্ণ ডিপ্লোম্যাটিক পলিটিক্সে। এখানে বাংলাদেশের পাশে এসে অবস্থান নিয়েছে পাকিস্তান। পাকিস্তান এখন এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান শুধু জ্ঞাপনই করেনি, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে তারা বিশ্বকাপও বয়কট করতে যাচ্ছে এমন একটা গুঞ্জন কিন্তু শুরু হয়েছিল। তবে এবার সকল গুঞ্জন ছাপিয়ে বাংলাদেশ যে বিশ্বকাপ বয়কট করছে সেটা শতভাগ নিশ্চিত হয়ে গেল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বাংলাদেশকে যখন আইসিসি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে বা বাদ দিয়ে দেয়, তখনই মহসিন নাকভি উল্লেখ করেছিল বাংলাদেশের সাথে চরম অন্যায় হয়েছে। এই মহসিন নাকভি উনি কিন্তু আর অন্য কেউ না, শুধু যে পিসিবি প্রধান তা নয়, উনি কিন্তু হোম মিনিস্টারও পাকিস্তানের, অর্থাৎ তিনি সরকারের একটা পার্ট। এর পরপরে তিনি উল্লেখ করেছিলেন যে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি বাহিরে আছেন, দেশে আসলেই আমরা তার সাথে কথা বলবো এবং গভর্নমেন্ট যে ডিসিশন নেবে আমরা সেই ডিসিশনের সাথে থাকব। সরকারের সাথে আজকে আলোচনায় বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তবে তার আগে গতকাল রাত্রে উনি বাবর এবং রিজওয়ানদের সাথে বৈঠক করেছে। এই মুহূর্তে হঠাৎ কেন বাবর এবং রিজওয়ানদের সাথে বৈঠক? এটার অন্যতম কারণ হচ্ছে, যদি পিসিবি এবং পাকিস্তান সরকার তারা যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে এই বিশ্বকাপ তারা বয়কট করবে, তাহলে ক্রিকেটারদের কোনো সমস্যা হবে কিনা বা ক্রিকেটারদের তো একটা মতামত জানার দরকার আছে। সেই জায়গা থেকে মূলত ক্রিকেটারদের সাথে এই বৈঠকটা। তখন বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদি, তারা এমনকি সালমান আঘা, তারা কিন্তু একবারের জন্য চিন্তা না করে সরাসরি জানিয়ে দিয়েছে যে পিসিবি এবং গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে তারা সেই সিদ্ধান্তের সাথে আছে। কেননা তারা গভর্নমেন্টেরই একটা পার্ট, অর্থাৎ ক্রিকেটাররা মূলত পিসিবির নির্দেশে চলবে, পিসিবি যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল এবং ক্রিকেটাররা সেটা মানতে বাধ্য। এবং এক্ষেত্রে এই বিশ্বকাপ যদি বয়কট করে পাকিস্তান, তাহলে সেক্ষেত্রেও তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এখানে একটি বিষয়, ক্রিকেটারদের সাথে হঠাৎ করে এই মুহূর্তে আলোচনাটা কেন, এটাই অন্যতম অ্যানালাইসিসের বিষয়। এখানে যে বিষয়টি সেটা হচ্ছে, বাংলাদেশকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশের সাথে চরম অন্যায় করা হয়েছে। টাকার খেলা দেখানোর মাধ্যমে বিসিসিআই বা ভারতের ক্রিকেট বোর্ড তারা আইসিসিকে এক প্রকার কিনে নিয়েছে এবং যেটার মাধ্যমে তারা শেষ পর্যন্ত বাংলাদেশকে ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। এটার বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার সাথে সাহসিকতার সাথে প্রতিবাদ জানিয়েছিল শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি। কিন্তু তিনি একা আর কতটুকু করবেন? এখন যেহেতু উনি আইসিসি বোর্ডে বা আইসিসিকে বোঝাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, যার কারণে এখন ওনারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে ফাইনালি আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে এখন আইসিসিকে একটা চরম ধাক্কা দেব। আর এই ধাক্কাটায় আইসিসি যেমন ক্ষতিগ্রস্ত হবে, ভারতের ক্রিকেট বোর্ড তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষতিটা হবে ভারতের আর্থিক দিক থেকে যতটুকু না ক্ষতি হবে, তার থেকে বড় সম্মানের দিক থেকে বেশি ক্ষতি হবে। এবং এই কারণে মহসিন নাকভি উনিও যেহেতু সরকারেরই একটা পার্ট, অর্থাৎ উনি স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের, উনি যে শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তা কিন্তু নয়। উনি এই কারণে আগে থেকে, অর্থাৎ সরকারের সাথে আলোচনার পূর্বেই ক্রিকেটারদের সাথে আলোচনার মাধ্যমে পথটা ক্লিয়ার করে নিলেন। স্মুথলি যেন ওনারা একটা ডিসিশন নিতে পারেন, এটা নিশ্চিত করার জন্যই মূলত ক্রিকেটারদের সাথে এই আলোচনা। তবে সালমান আলী আঘারা তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশের সাথে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এই বিশ্বকাপ বয়কট করে, তাহলে সেক্ষেত্রে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এই বিশ্বকাপ বয়কট করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের লাভ কতটুকু আর আইসিসিরই বা ক্ষতি হবে কতটুকু, বা আইসিসির উপরে কীভাবে পাকিস্তানের এই বিশ্বকাপ বয়কট প্রেশার ক্রিয়েট করবে। একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই বিশ্বকাপ বলে নয়, আইসিসি যে কোনো বড় ইভেন্ট যখন হয় তখন সেখানে পাকিস্তান এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি হয়, এই ম্যাচের উপরে নির্ভর করে কিন্তু প্রায় 35 থেকে 40% আইসিসির লভ্যাংশ। অর্থাৎ গোটা টুর্নামেন্ট আয়োজন করার মাধ্যমে আইসিসি যে লভ্যাংশটা পায়, সেখানে 35 থেকে 40% লভ্যাংশ আসে শুধুমাত্র একটি ম্যাচের উপরে হাইলাইট করে বা ফোকাস করে, সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যকার ম্যাচ। এখন পাকিস্তান যদি বয়কট করে, তাহলে 35 থেকে 40% এই লভ্যাংশটা আইসিসির হাতছাড়া হয়ে যাবে। দ্বিতীয়ত,
পাকিস্তান অন্য যে ম্যাচগুলো খেলে সেখান থেকেও তাদের কিন্তু আরও 15%-এর কাছাকাছি লভ্যাংশ তুলে নেয় আইসিসি। এখন পাকিস্তান এই বিশ্বকাপে না থাকলে দেখা যাবে যে 50-55% লভ্যাংশ আইসিসি সম্পূর্ণভাবে তারা হারাবে এবং এই জায়গায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন বাংলাদেশ যেহেতু এই বিশ্বকাপে নেই এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে, এখানে আইসিসির কোনো ক্ষতি আছে কিনা এটাও পরিষ্কার করার দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হলেও বাংলাদেশের যে ক্রিকেটের বাজার, এক কথায় বাংলাদেশের ভিতরে ক্রিকেটের যে একটা জোয়ার বলা চলে বা যে বাংলাদেশে যতটা জনপ্রিয় এই ক্রিকেট, সেদিক থেকে স্কটল্যান্ডকে না অন্য কোনো দেশকেও যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলেও তারা বাংলাদেশের এই জায়গাটা বা বাংলাদেশের এই বাজারটা তারা কিন্তু নিতে পারবে না। এখন এই দিক থেকে বাংলাদেশ যেহেতু এই বিশ্বকাপে নেই, তাই বাংলাদেশের গোটা ক্রিকেট প্রেমীরা অর্থাৎ বাংলাদেশের 18 কোটি জনগণ তারা কিন্তু এই বিশ্বকাপ থেকে তাদের মুখ ফিরিয়ে নেবে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন যে ব্রডকাস্টিং যে চ্যানেলগুলো রয়েছে, স্পন্সরশিপ রয়েছে, এইগুলো কিন্তু আইসিসির হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ এই দিক থেকে আইসিসি এখানে প্রায় আরও 10-15% তাদের ক্ষতি হবে, আর্থিক ক্ষতির মুখে পড়বে। তো সব মিলে আমরা যদি দেখি তাহলে 60-65% এই দুইটা দেশ এবার বিশ্বকাপে না থাকলে আইসিসি লভ্যাংশ হারাবে বা আইসিসি ক্ষতির মুখে পড়বে। তখন আসলে এই বিশ্বকাপ যেটা ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে, এই বিশ্বকাপের আর কোনো গুরুত্ব থাকবে না আইসিসির কাছে, এই বিশ্বকাপের আর কোনো অর্থ থাকবে না। তখন আইসিসি এমনও হতে পারে যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা হয়তো বিশ্বকাপটাই বাতিল করে দিয়ে পরবর্তীতে নিরপেক্ষ কোনো ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের ব্যবস্থা করবে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এমনকি বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো সকলেই তারা নিরাপত্তার সাথে অংশগ্রহণ করতে পারবে। তবে একটি বিষয় এখানে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু ইতিমধ্যে এই বিশ্বকাপে নেই, তাই বাংলাদেশের বাজারটা আইসিসির হাতছাড়া হয়ে গেছে। পাশাপাশি পাকিস্তানের বাজারটাও যদি আইসিসির হাতছাড়া হয়ে যায় তাহলে চরমভাবে আইসিসি ব্যাকফুটে চলে যাবে এবং আইসিসি একটা ইকোসিস্টেমের ভিতরে পড়তে বাধ্য হবে যে বাংলাদেশের সাথে যে অন্যায়টা করা হয়েছে, এমন অন্যায় তারা দ্বিতীয়বার আর করতে কিন্তু সাহস দেখাবে না। বাংলাদেশ আমরা যদি দেখি তাহলে তারা কিন্তু এখনও পর্যন্ত বলে আসে যে তারা একটা মিরাকলের অপেক্ষায় রয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করেনি, তারা বিশ্বকাপ বয়কট করবে না। কিন্তু তাদেরকে বিশ্বকাপ থেকে এক প্রকার ঘাড়ে ধাক্কা দিয়ে নাকানি সুবানি খাইয়ে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র ভারতের ইগোকে জয়লাভ করানোর জন্য। ভারত এখানে একটা গো ধরে বসে আছে, একটা ইগোর একটা বিষয় হিসেবে তারা এটা ধরে নিয়েছে যে যদি বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না আসে তাহলে এটা নাকি ভারতের জন্য চরম একটা অপমানজনক বিষয়, একটা লজ্জাকর বিষয়। এই লজ্জাজনক এবং অপমানজনক বিষয়টিকে ভারত নিজেদের ইগোর জায়গায় দাঁড় করিয়ে ভারত জয়লাভ করার জন্য শেষ পর্যন্ত বাংলাদেশকে কুরবানি করে দিতে রাজি আছে। তারপরেও তারা বাংলাদেশের জন্য এই বিশ্বকাপের দরজার বা এই বিশ্বকাপের সুযোগ দিতে রাজি নয়। মূলত এটা হতো না যদি অমিত শাহের ছেলে জয় শাহ এই মুহূর্তে আইসিসির প্রধান না হতো। যেহেতু অমিত শাহের ছেলে জয় শাহ এবং তিনি আইসিসির গুরুত্বপূর্ণ পদ হিসেবে আইসিসির প্রধান, যার কারণে তারও একটা মতামতের প্রাধান্য রয়েছে, একটা ইম্পর্টেন্স রয়েছে। সেই দিক থেকে কিন্তু জয় শাহ এটাকে শতভাগ কাজে লাগালো এবং সে এই তার পাওয়ারটাকে, তার অথরিটি পাওয়ারটাকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বয়কট করে দিল, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দিল। এখন পাকিস্তান আজকে ডিসিশন ফাইনালি নেবে, তারা এক প্রকার ডিসিশন নিয়েছে এটা আমরা বলতে পারি। তো পাকিস্তান যদি সিদ্ধান্ত নাই নেবে তাহলে কেন তারা খেলোয়াড়দের সাথে আলোচনা করতে গেল? যেহেতু তারা ক্রিকেটারদের সাথে আলোচনা করেছে, এটার অর্থ এটাই যে পাকিস্তান এই মুহূর্তে ডিসিশন ফাইনালি নিয়েছে। এখন তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে, পরবর্তীতে যেন ক্রিকেটাররা এটা বলতে না পারে যে তাদের একটা মতামত দেওয়ার দরকার ছিল এবং তাদের মতামত দেওয়া হয়নি। এই বিষয়টি বা এই বিলেমটা যেন তারা পিসিবির উপরে বা পাকিস্তান সরকারের উপরে দিতে না পারে। এখন প্রিয় দর্শক, পাকিস্তান যদি বাংলাদেশের সাথে এই বিশ্বকাপ বয়কট করে তাহলে এটার প্রভাব কতটা সুদূর প্রসারী হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানতে চাই। সকলে ভালো থাকুন।